বোলপুরে বিজেপি বয়কটের পোস্টার ঘিরে চাঞ্চল্য। বোলপুর শহরের বিভিন্ন এলাকায় দেওয়ালে বিজেপি বয়কটের আহ্বান জানিয়ে পোস্টার পড়তে দেখা গেছে। পোস্টারটিতে বড় করে লেখা রয়েছে বাংলার মর্যাদা নিয়ে রাজনীতি চলবে না এবং তার নিচে বয়কট বিজেপি। তৃণমূল সূত্রে জানা গিয়েছে সম্প্রতি গোটা বোলপুর শহরের বিভিন্ন জায়গায় এই পোস্টারগুলো লাগানো হয়েছে। পোস্টার ঘিরে ইতিমধ্যে এলাকায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে এই পোস্টার লাগানোর বিষয়ে তৃণমূলের বক্তব্য পরিষ্কার, বয়কট করা হোক বিজেপিকে সমাজের সকল মানুষের কাছে। হ্যাঁ, আমরা আজকে সকাল থেকেই দেখছি সাধারণ মানুষ এই প্রতিবাদ করছে। এটা আমরা বাঙালি হিসাবে আমরা গর্বিত যে মানুষ সত্যি তো বাংলাদের প্রতি যে বাঙালিদের প্রতি যে অত্যাচার বিজেপি করছে তা প্রমাণিত। এই যে আজকে যে বয়কট যে পোস্টারটা দেখতে পাচ্ছি যে বিজেপির বিরুদ্ধে পড়ছে, সাধারণ মানুষ যে এটা জেগে উঠেছে, এটা বাংলার মানুষের কাছে খুশির খবর। এবং আগামী দিন বাংলা মনে হচ্ছে পশ্চিমবঙ্গে যে 26-এ যে নির্বাচন, সেই নির্বাচনে শূন্য হয়েই ফিরবেন। আগামী নির্বাচনে কি ফল হবে আশা করছেন? দেখুন, বাংলার সংস্কৃত সম্বন্ধে যারা আছেন, দিল্লি থেকে যারা এসেন রাজনীতি করতে আসেন, বাংলার সংস্কৃত সম্বন্ধে তারা কিন্তু একটা অংশও জানেন না। বাংলা সবসময় চাই শান্ত, বাংলা সবসময় চাই উন্নয়ন, বাংলা সবসময় কাজের প্রতি বিশ্বাস করে। মানুষ কি চায়? কাজের প্রতি। উন্নয়ন কতটা, রাস্তাঘাট উন্নয়ন, মানুষের পরিষেবা কতটা প্রয়োজন, সেই নিয়ে আলোচনা হওয়া দরকার আছে। কিন্তু কেন্দ্র সরকার সেই নিয়ে আলোচনা কম করেন, উনি অন্য নিয়ে ভাবেন বেশি। তাতে সাধারণ মানুষ বুঝতে পেরেছেন যে এই বয়কটের যে পোস্টারটা দেখছি বিজেপির বিরুদ্ধে যে বয়কট, এটা বোলপুরে বিভিন্ন জায়গায় আজকে এটা দেখেছি এবং এটা সাধারণ মানুষকে ধন্যবাদ জানাই যে সাধারণ মানুষ জেগে উঠেছে। এটা বিজেপিকে বাংলার মানুষ অনেক আগে বয়কট করেছে, প্রত্যাখ্যান করেছে। কারণ আপনারা জানেন গত কয়েক বছর ধরে বাংলা কথা বলার জন্য এবং বাঙালি হওয়ার জন্য বিজেপি শাসিত রাজ্যে তথা সারা দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে বাঙালিদেরকে হেনস্থা করা হয়েছে, মারধর করা হয়েছে, খুন করা হয়েছে। এছাড়াও আপনারা জানেন এই বীরভূমের মেয়ে সোনালী বিবিকে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য, বাঙালি হওয়ার জন্য বাংলাদেশ পর্যন্ত তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল জোর করে। সেখানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় তাকে অনেক কষ্টে একজন আত্মসত্ত্বা মহিলাকে সুপ্রিম কোর্টের নির্দেশে এই ভারতবর্ষে তথা এই বীরভূমে ফিরিয়ে আনা হয়েছে। এছাড়াও আপনারা দেখছেন যেভাবে সারা দেশে বিশেষ করে হালাহালি যে নির্বাচনগুলো হলো মহারাষ্ট্র এবং বিহার, সেখানে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি ভোট চুরি করে জয়লাভ করেছে। সেই একই পদ্ধতি এসআইআর নামে যে ভোট চুরি নির্বাচন কমিশনকে সঙ্গে রেখে সেটাই বাংলায় করার চেষ্টা করে চালিয়ে যাচ্ছে এখনও পর্যন্ত। কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বুথ থেকে শুরু করে রাজ্য স্তরের সমস্ত কর্মীরা সজাগ হওয়ার জন্য যে ভোট চুরি করতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে। তার জন্য ফলস্বরূপ 60 লক্ষ মানুষকে বিচারাধীন প্রক্রিয়ার মধ্যে ফেলে দিয়েছে এবং বহু পরিচিত ভোটার যারা তাদেরকে সরাসরি ডিলিট করে দিয়েছে। বাবা আছে, মা আছে, তার বংশ সমস্ত তালিকা তারা জেনুইন গ্রহণযোগ্য হয়ে গেছে, অথচ তার ছেলেটা ডিলিট হয়ে যাচ্ছে। এই যে একটা চক্রান্ত, এই চক্রান্তের জবাব বাংলার মানুষ বিজেপিকে 2021-এ দিয়েছে, 2023-এ দিয়েছে, 2024-এ দিয়েছে এবং 2026-এ ধুয়ে মুছে সাফ করে দেবে। হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা। বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল, যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার ফ্রন্ট ও ব্যাক রেস্টুরেন্ট। এখানে একসাথে 90 জন অতিথি আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি, আরামদায়ক আসন, মনোরম পরিবেশ, সুস্বাদু খাবারের বৈচিত্র্য। অনুষ্ঠানের জন্য রয়েছে 2টি বিশাল আকারের ব্যাংকোয়েট হল, দিনান্তিকা ব্যাংকোয়েট হল 1 ও 2। বিবাহ, রিসেপশন, জন্মদিন, কর্পোরেট মিটিং ছাড়াও যে কোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে। ব্যাংকোয়েট হলের সুবিধা, আধুনিক সকল সুবিধা, প্রশস্ত ও আকর্ষণীয় সাজ, বড় আকারের জমায়েতের উপযোগী, অত্যন্ত সুলভ ভাড়া। আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত। যোগাযোগ চণ্ডীদাস রোড, বোলপুর, রবি কিরণ কমপ্লেক্স, 9836637834 অথবা 8100124200।
সবুজপত্র ফেজ 2 শান্ত সবুজ প্রকৃতির মাঝে শান্তিনিকেতনের গোয়ালপাড়া রোডে গড়ে উঠেছে সবুজপত্র ফেজ 2। এটি শান্তিনিকেতনের অন্যতম বিলাসবহুল আবাসন প্রকল্প, যেখানে আধুনিক জীবনযাপন মিশে গেছে প্রকৃতির কোলে। রয়েছে দোপাটি, 2 বেডরুম, ন্যূনতম 2 কাঠা জমি, করবি 3 বেডরুম 4 কাঠা জমি, মোহর 1 ও 2 বেডরুম 4 কাঠা জমি। এছাড়াও এখানে রয়েছে 50,000 বর্গফুটের ক্লাব হাউস, সুইমিং পুল, জিম, ক্যাফেটেরিয়া, 24 ঘন্টার জল ও বিদ্যুৎ ব্যাকআপ। রয়েছে নিরাপদ ও নির্ভরযোগ্য নিরাপত্তা। প্রকল্পের 86% এলাকা সবুজ ও উন্মুক্ত, যেখানে প্রকৃতির কোলে কাটে প্রতিটি দিন। সবুজপত্র ফেজ 2 শুধুই আবাসন নয়, এটি নতুন জীবনযাত্রার প্রতিশ্রুতি। আজই দেখুন আপনার স্বপ্নের ঠিকানা। যোগাযোগ 7679223223। আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে, শান্তিনিকেতনের একদম সন্নিকটে। সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট। এখানে পাবেন সকল ফ্ল্যাট 2 বেডরুম যুক্ত, কমিউনিটি হলের সুবিধা, শান্ত নিরাপদ পরিবেশ। সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ। আজই আসুন, দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে। সীমিত সংখ্যক ফ্ল্যাট, তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই। স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য। যোগাযোগ 9434122043 অথবা 7584895832। বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন, স্পেশাল মানুষজনের জন্য। পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে। আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা। মহিলাদের জন্য হাল ফ্যাশনে নতুন কালেকশন, পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার। এক জায়গাতেই, এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক। বোলপুরের বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল। যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল, শান্তিনিকেতন রোড, বোলপুর। ফোন নম্বর 7908094539।